যে মুসলমান, মুসলমান শব্দের অর্থ, এখন যদি আপনাদের কাছে আমি মুসলমান শব্দের অর্থ জিজ্ঞেস করি, আপনারা বলবেন, যেটা বই পুস্তকে পেয়েছেন, আপনারা বলবেন যে আত্মসমর্পণ, তাই না? মুসলমান শব্দে আরেকটা দিক রয়ে গেছে। মুসলমান শব্দের অর্থ হচ্ছে পবিত্র আত্মা। গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারী, গৌসুল আজম গোলাম রহমান মাইজভান্ডারী বলেছে, আমি গৌসে জামান শফিউল বশর মাইজভান্ডারীর জবানে পাক থেকে শুনেছি যে পবিত্র আত্মা। মুসলমান শব্দের অর্থ কি? পবিত্র আত্মা, যে যার মধ্যে হিংসা নেই, নিন্দা নেই, গীবত নেই, গিল্লা নেই, পরস্ত্রী কাতরতা নেই, সুদ ঘুষ নেই, মদ গাঁজা নেই, নেই মন্দ কাজ বলতে যার ভিতরে নেই, ওই ব্যক্তির নাম হচ্ছে মুসলমান। দুঃখের বিষয়, বেশিরভাগ মুসলমান শব্দের অর্থই জানে না, যার ফলে আজকে সত্যিকারের অর্থ যদি বেশি মুসলমান জানত, তাহলে এই ধরনের অরাজকতা মুসলমানদের মধ্যে হতো। কারণ ফিসকা ফাসাদ তো মুসলমান ধর্মে নেই। যে ব্যক্তি পবিত্র আত্মার অধিকারী, ওই ব্যক্তির নাম হচ্ছে মুসলমান। আল ইসলাম নূরুন, আল ইসলাম রহমতুন, আল ইসলাম হকুন। ইসলাম মানে নূর, ইসলাম মানে রহমত, ইসলাম মানে সত্য। যে ধর্মের মধ্যে কোনো ফিসকা ফাসাদ নাই, কাটাকাটি নেই, মারামারি নেই, সুদ ঘুষ নেই, নেশা জাতীয় দ্রব্য ব্যবহার নেই, পরস্ত্রী কাতরতা নেই, এক মুসলমানকে খুন করা নেই, মুসলমান হয়ে অন্য ধর্মাবলম্বীদের উপর অত্যাচার করা নেই, মন্দ কাজ বলতে যার ভিতরে নেই, ওই ব্যক্তির নাম হচ্ছে মুসলমান। তাহলে আমাদের গৌসুল আজম মেজভান্ডারী বলেছেন, বাবা আপনারা মুসলমান হয়ে বসে থাকলে চলবে না, কুরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা গঠন করে আপনাকে মুমিন মুসলমান, শুধু মুসলমান হয়ে বসে থাকলে হবে না। প্যারে হাজিরিন, তাই মুসলমান যে আমরা মুসলমান সেটা আমাদের অনুধাবন করতে হবে। সেই মোতাবেক জীবন ব্যবস্থা, কুরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত মুসলমানের মধ্যে না আসবে, ততক্ষণ যে ইসলাম যে শান্তির ধর্ম, ইসলাম যে শান্তির ধর্ম, মুসলমান যে পবিত্র আত্মার অধিকারী, সেই গুণাবলী একজন মুসলমান থেকেই প্রকাশ পেত।